আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, তালের পিঠা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে আজকে আমি আপনাদেরকে তালের পিঠার অন্যরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি 1 কাপ নিয়েছি ময়দা, হাফ কাপ চালের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা আর কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে। এখন আমি চালনিতে চেলে নিচ্ছি দর্শক। তো চেলে এক সাইড করে রেখেছি। 2টা ডিম ভেঙে নিয়েছি, হাফ কাপ দিয়েছি চিনি, দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো চিনিটা যেন গলে যায় সেদিকে খেয়াল রাখবেন। তো আমার চিনিটা গলে গেছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ এখানে সয়াবিন তেল, এখানে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল। আপনাদের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন, চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, বাটারও দিতে পারেন। তো যাই হোক, আমি তেল দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছি আর এখন শুকনো যে উপকরণ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে কিছুটা তরল দুধ দিয়ে দেবো, কারণ বেটারটা আরও একটু পাতলা হবে। তো সেজন্যে আমি আরও একটু তরল দুধ দিয়ে দিয়েছি দর্শক। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি তালের পিউরি। আমি 1 কাপ পরিমাণ তালের পিউরি দিয়েছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। আর এখানে আমি যেহেতু ডিম দিয়েছি তাই ভ্যানিলা এসেন্সের বদলে দিয়েছি আমি এলাচ পাউডার। তো এখন একটা মোল্ডে ঢেলে নিয়েছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপরে বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা মতন চুলায় রেখেছিলাম আর এখন আমি মোল্ড আউট করে নিয়েছি দর্শক। অনেক মজার ছিল আর এখনও কিন্তু গরম, সেজন্য আমার নিচের কাগজটা উঠাতে একটু ঝামেলা হলো। তো যাই হোক, এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ মজা, একটু ভিন্ন রকম আর কি, কিছুটা বিবিখানা পিঠা কোয়ালিটির। আপনারা চাইলে সেমভাবে তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।